স্যামসাং আবারও ফিরে এসেছে এমন এক ফোন নিয়ে যেটা মিড রেঞ্জ মার্কেটে একেবারে তোড়পাড় ফেলে দেবে। ভাবুন তো, 30,000 টাকার আশেপাশে আপনি পাচ্ছেন Exynos 1480 4 ন্যানোমিটারের চিপসেট, অ্যামোলেড ডিসপ্লে, 45 ওয়াট চার্জিং, আর সাথে থাকছে এমন একটা ফিচার যা আপনি এই দামে আশাই করেন না। গ্যালাক্সি M56 5G এটা কি স্যামসাং এর সব থেকে ভার্সেটাইল মিড রেঞ্জার নাকি শুধুই গ্ল্যামার শো? আজকের রিভিউতে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওর মাঝে এমন একটা হিডেন গেম চেঞ্জার ফিচার থাকছে যেটা জানলে আপনি ফোনটা একবার হলেও ট্রাই করতে চাইবেন। হে টেক লাভার্স, আমি মামুন আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন টেকজন ইউটিউব চ্যানেল। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই কথা বলবো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। গ্যালাক্সি M56 এর ডিজাইন এক কথায় সিম্পলি প্রিমিয়াম। পিছনে গ্লাস লুক প্লাস্টিক আর সাইডে ম্যাট ফিনিশ ফ্রেম একেবারে ফ্ল্যাগশিপ ভাইব দেয়। ওজন মাত্র 180 গ্রামের আশেপাশে, হাতে খুব লাইট ফিল হয়, এক হাতে ইউজ করা যাবে অনায়াসে। IP67 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট থাকায় হালকা বৃষ্টিতেও ভয় নেই। ডিসপ্লে নিয়ে যদি বলতে যাই, 6.7 ইঞ্চি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটিতে। 120 হার্জ হাই রিফ্রেশ রেট, স্ক্রলিং আর গেমিং হবে সুপার স্মুথ। ব্রাইটনেসের কথা যদি বলি, 1200 নিট পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, তাই আপনি আউটডোর রোদেও ক্লিয়ারলি দেখতে পাবেন সবকিছু। পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, Exynos 1480 4 ন্যানোমিটারের খুবই শক্তিশালী পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, যার গিগব্যাংক স্কোর 900+ সিঙ্গেল করে এবং 2800+ মাল্টি করে। পাবজি, BGMI, আল্ট্রা HDR তে স্মুথলি খেলা যায়। One UI 7 বেস অন অ্যান্ড্রয়েড 15, ক্লিন অ্যান্ড কাস্টমাইজ UI ব্যবহার করা হয়েছে ফোনটিতে। স্যামসাং বলছে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেয়া হবে এই ফোনটিতে। র্যামের কথা যদি বলতে যাই, 8GB LPDDR5 র্যাম ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তাছাড়াও স্টোরেজ 128GB এবং 256GB UFS 3.1, পাশাপাশি SD কার্ড সাপোর্ট করে। র্যাম প্লাস ফিচার থাকায় এক্সট্রা 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। ক্যামেরা সেগমেন্টেও রয়েছে ভালো কিছু। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার সঙ্গে ওয়াইজ ব্যবহার করা হয়েছে। আলট্রা ওয়াইড ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল এবং ম্যাক্রো সেন্সর পাচ্ছেন 2 মেগাপিক্সেল। 4K ভিডিও রেকর্ডিং অপশন থাকায় ব্লগ করার জন্য একদম পারফেক্ট হবে। তাছাড়াও ফ্রন্ট ক্যামেরায় 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা খুবই ডিটেল সেলফি তুলতে সক্ষম। ক্যামেরা প্রসেসিং স্যামসাং এর মতোই কন্ট্রাস্টি কালারফুল ছবি, নাইট মোডে ভালো পারফরমেন্স পাবেন। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, 5000 mAh এর ব্যাটারি, যা আপনার একদিন খুব আরামেই চালাতে পারবেন। 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু দুঃখের বিষয় এখানে চার্জার দেওয়া হয়নি বক্সের ভিতরে। 0 থেকে 100% পর্যন্ত মাত্র 50 মিনিটে আপনি চার্জ করে নিতে পারবেন। অন্যান্য ফিচারের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে, কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই। 13টি 5G ব্র্যান্ড সাপোর্ট করে এই ফোনটি। ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3 ব্যবহার করা হয়েছে ফোনটিতে। তাছাড়াও স্যামসাং এর নক সিকিউরিটি এবং IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে এই ফোনটিতে। দামের কথা যদি বলতে যাই, ভারতে এই ফোনটা আপনারা নিতে পারবেন 24,999 টাকায়। 8GB র্যাম, 128GB রোম এবং 8GB 256GB ভার্সনটি 30 থেকে 31,000 টাকার মধ্যে থাকবে। সো গ্যালাক্সি M56 5G হলো সেই ফোন যেটা স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু, শক্তিশালী পারফরমেন্স, অলরাউন্ডার ফিচার দিয়ে মিড রেঞ্জ মার্কেটে বাজিমাত করবে। যদি আপনি একজন গেমার, কন্টেন্ট লাভার বা ক্যামেরা ফ্যান হন, তাহলে এই ফোনটি আপনার জন্য নিঃসন্দেহে একটা ভালো অপশন। কমেন্টে জানান এই দামে গ্যালাক্সি M56 কিনবেন কিনা, আর আপনার প্রিয় ফিচার কোনটা ছিল। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।